নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। পিছনে এখনও দেখো ছাদনাতলা রয়েছে। কালকে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, আজকে চেষ্টা করবো করার। বলি ঠিকই কিন্তু করতে পারি না, কারণ বাচ্চাদের সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। তো এখন হচ্ছে সকাল, ওই দাঁড়াও টাইমটা দেখেই বলি, কত 8:50 বাজে। এখন আমরা ফ্রেশ হইনি। এইদিকে মানে কালকে যে জায়গাটায় বিয়ে হয়েছে ওই জায়গাটায় এসেছি, একটু তোমাদেরকে দেখাই আজকে ঠিক কী অবস্থা আছে। আর আজকে রয়েছে বাসি বিয়ে। চলো পুরোটা শেয়ার করার চেষ্টা করবো যতটা আর কি পারি। তো এই যে দেখো ছাদনাতলাটাও কি ঠিকঠাকই আছে। এদিকে সবগুলো চেয়ার বিছানো। এদিকে এই যে আমার ছেলেরা খেলছে, এইখানে একজন, ওইখানে একজন, আর এক মোস্তান, ওইদিকে আমার বোন, আমার ভাস্তি। আর চারিদিকে মানে ওই যে কফি খাইয়েছে, কাপগুলো দেখো। পাবা না কি কি আর ওর মুখের অবস্থাটা একবার দেখো কি হয়েছে কাজলে। আর ও একটু ঠিকঠাকই আছে। কালকে তো বিয়ে হয়েছিল, আমি ওই 12টা-1টার দিকে ঘুমিয়েছিলাম বাচ্চাদের পাশে। যেহেতু মানে একটু সাজুগুজু করেছিলাম, দেরি তো হয়েইছিল। তার উপর সারা রাত বাজনা, বক্সের আওয়াজ, এগুলোতে তো ঘুম হয় নাই। সকালে উঠেই চোখ খসখস করছে। তার উপর অনেক সকালবেলা উঠেছি। আর উঠেই এই যে একটু হাঁটাহাঁটি করেছি, এসেছি এই জায়গাটায়। এই জায়গাটায় এসে সোফাটা পেয়েছে, আমি একটু শুয়েছি। কোমরটা একটু ব্যথা করছিল। আমার ছেলেরা আবার খোলামেলা একটু জায়গা পেয়েছে, সেই জন্য ভীষণ খুশি। বাড়িতে তো সবসময় এইভাবেই খেলে, কিন্তু এইখানে এসে ঘরবন্দি হয়েছে, সবসময় করেই থাকতে হয়। তার জন্য অনেকটাই মানে কেমন চিৎকার চেঁচামেচি বিরক্তি লাগে মনে হয়। তো এখানে ছেড়ে দেওয়ার পর এত আনন্দ, চারিদিকে শুধু ঘুরছে ঘুরছে, মানে স্বর্গ যেন পেয়েছে এরকম অবস্থা। তো দেখো কোথায় কি করছে কিছুই বুঝতে পারছি না। এই সিনগুলো আমি ভাবছিলাম যে না এগুলো দিব না, কিন্তু এগুলো না একটা সময় পর স্মৃতি হয়ে থাকবে, তখন আর খুঁজেই পাওয়া যাবে না। এখন ওই সকাল 9টার মতন বাজে। মানে খুব তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসলাম, ছোটো যা বারবার ডাকতেছে খাওয়ার জন্য। ওইদিকে তো শুয়েইছিলাম, তো ফ্রেশ হয়ে এসে এখানে কিছুটা ফ্রাইড রাইস কালকের বেঁচে ছিল, তার থেকে অল্প একটু দিল, আর মুড়ি চা। তো এখানে চাটা খেতে গিয়েও পুরো নাজেহাল অবস্থা। দেখো কে কোন দিকে নাচ করছে না কি করছে, পুরোই গন্ডগোল। এসব দেখে তো মাথায় ঘুরে। তো আমরা এখন আসছি একটু বেড়াইতে। ওই যে ওইদিকে একজন, এইদিকে একজন, হাতে এই যে হাগিস রয়েছে। স্নান করেছে অনেকক্ষণে। স্নান করার পর গিয়েছিলাম দোকানে একটু হাগিস নিয়ে আসতে, হাগিস ছিল না। কোনটা বাড়ি হয় এটা? এটা বাড়ি হয়। চলো ও, এটাও নয়া বাড়ি করে নিচ্ছেন না? আর না নয়া বাড়ি তো হবা ধরছে, তা নয়া বাড়ি নয়, এটাই পুরেন বাড়ি আমার। ও তো ঘরে এলাকা দিবে ধরছে, উপরে নাই দিলে যাই যাই যাই। পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা গল্প করতে পারিনি। আমার ছেলেরা যা দুষ্টুমি শুরু করেছিল, সেই জন্যই চলে এসেছি। তারপরে ওদেরকে মানে একটু ফ্রেশ ট্রেশ করিয়েছি। এইদিকে দেখো ভাগ্নির অনেক কিছু নিয়ম বাকি আছে। আমরা রাজবংশী, কিন্তু আমার ভাগ্নির বিয়ে কিন্তু রাজবংশীদের সঙ্গে হয়নি। তো ওদের নিয়ম আলাদা, ওদের নিয়ম অনুযায়ী সব কিছু নিয়ম আর কি হচ্ছে। এখানে সকালবেলা অধিবাসের যে দিঘিটা থাকে, ওই দিঘিটাতে কী কী যেন করছে, এগুলো তো কিছু বুঝতে পারছি না, তবে নিয়মগুলো বেশ সুন্দর লাগছে। প্রথমত এইখানে হচ্ছে সিঁদুরদান হয়ে গেল। কালকে সিঁদুরদান হয়নি। আমাদের রাজবংশীদের মতেও বিয়েতে সিঁদুরদান হয় না, পরের দিনই সিঁদুরদান হয়। তো ভাগ্নিরও কিন্তু এখানে সিঁদুরদান হইলো। আর তারপর মানে ভাগ্নি শ্বশুরবাড়ি থেকেই কিন্তু লোকজন এসেছে, কারণ আমরা তো এই নিয়মগুলো জানি না। তো ওদের নিয়ম ওরা সঠিকভাবেই পালন করতেছে, কখন কি করতে হয় না হয়। যাই হোক, নিয়মগুলো তো সুন্দর, সব নিয়মই সুন্দর, পালন সুষ্ঠুভাবে হোক এটাই ভালো। এদিকে প্রথমে অনেক কিছু করে নিল, বরের মালা, তারপর ওই যেই শাড়ি পরে গায়ে হলুদ হয়েছিল, মানে সমস্ত জিনিসগুলোই নিল পরে। পুর এখন মোটামুটি কিন্তু হয়েছে। আর এই নিয়মগুলো হওয়ার পর ভাগ্নিচ্ছে সাজতে বসবে। ওইদিকে সাজগোজ হয়ে গেলেই বাসি বিয়েটা শুরু হবে। সত্যি কথা বলতে আমি এর আগে বাসি বিয়ে দেখেছি, কিন্তু ওই সকাল 6টার মধ্যে, তবে মেয়ের বাড়িতে না, ছেলের বাড়িতে। ছেলে বউ নিয়ে বাড়ি আসে,
ওই সকাল সকাল বিয়ে হয়, তারপরেই কিন্তু বৌভাত হয়। কিন্তু আমার ভাগ্নির ক্ষেত্রে পুরোপুরি আলাদা। দেখো ওই এখন 12টা 1টা মতন বাজে, এদিকে বাসি বিয়ে মানে হবে, তারপর বউ যাবে ওই রাত্রিবেলা বাড়িতে। মোটামুটি বেশ কয়েকজন কিন্তু এসেছিল, বরযাত্রীরা যেভাবে আসে ঠিক ওইভাবেই এসেছিল। ওই হবে মনে হয় 25 থেকে 30 জন। তো তাদের মধ্যে দেখো এই যে ইনি হচ্ছে আমার ভাগ্নির যে ননদ, তো এনারাও এইদিকে বিয়ের জোগাড়যন্ত্র করছে, কারণ ওইদিকে তো অনেক কিছুই শেষ, ওইদিকে ভাগ্নি সাজতে বসেছে, কিন্তু বিয়েটা তো হতে হবে, তো বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করতেছে। এইখানে কিন্তু দেখো বিয়েতে বসে গেছে। আর এমনিতে আমরা যে বিয়েগুলো দেখি যে বর আগে বসে, কিছুক্ষণ বাদে বউ বসে, কিন্তু আজকে একদম বর বউ একসঙ্গে বসেছে। তার উপর কি যেন একটা নিয়ম, একসঙ্গেই এসেছে, একদম গাঁট ছাড়া খোলা হয়নি। তো এইখানে বসেছে বিয়ে করতে। সকালবেলা তো একবার সিঁদুরদান হয়েছিল, কিন্তু এইবার বিয়েতে আবার কিন্তু সিঁদুরদান করা হবে। আর সিঁদুরদানটা পুরোপুরি অন্য নিয়মে। ওই যে মানে মণ্ডপের পাশ কলার গাছের সামনে নাকি ঘুরবে, পান পাতা নেবে, তারপর সিঁদুরদান করবে। আমি তো প্রথমবার দেখছি, তোমরা কারা কারা দেখেছো আগে থেকেই কমেন্ট করে জানাবে। এদিকে নাচতে নাচতে ঘুরছে, আর দেখো এক জায়গায় এসে পান পাতা তুলে নিল। ওই পান পাতা তুলে ওই পান পাতা থেকে কিন্তু সিঁদুরদান করছে। বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে, দুবার সিঁদুরদান। তো যাই হোক, চলো একটু নাচা গোছাগুলো দেখি। রাত্রিবেলা বিয়ে হইলেও হয়তো বা এত লোকজন আসে না, কিন্তু দিনের বেলা বিয়ে হওয়াতে মণ্ডপ মানে এই জায়গাটা পুরোই ভর্তি হয়ে গেছে লোকে। সবশেষে দেখো এইখানে খেলা শুরু হয়েছে, আংটি খেলা আর কড়ি খেলা। এই নিয়মগুলো তো আমরা সচরাচর মানে আমাদের রাজবংশীদের মতে ওই বিদায়ের পর বরের বাড়িতে গিয়ে যে নিয়মগুলো হয়, কড়ি খেলা আংটি খেলা, তো এগুলো কিন্তু দেখো এই বিয়ের মণ্ডপেতেই হচ্ছে। সমস্তটা নিয়মই কিন্তু আলাদা, একদম আলাদা আলাদা নিয়ম। তো দেখতে ভালোই লাগে, কারণ সব নিয়মই কিন্তু বেশ সুন্দর হয়, মানে সাজানো গোছানো অবস্থায় দেখতে বেশ ভালোই লাগে। এদিকে বিয়ে তো শেষ হয়ে গেছে, যাব একটু পিসির বাড়িতে, ওই জন্য বাইরে বের হয়েছি। হঠাৎ করেই দেখো ছেলে আমার মুখে কীভাবে আঁচড়টা কাটলো। মানে আমি যে আমার ননদের বাড়ি থেকে আমার পিসির বাড়ি কিন্তু খুবই কাছে, তো তারপর চলে আসলাম। প্রথমে তো হাঁটতে হাঁটতে এসেছি, আর এদিকে এক মানে দিদির ছেলে দেখা হয়েছিল, ও কিন্তু গাড়িতে করে নিয়ে আসলো, তাই খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখানে এসেই খেতে বসে পড়েছি, আমাদের জন্যই মানে রান্না বান্না করে রেখেছিল, আর না খাইলেও কেমন হয়। তো আমার দুই ছেলেকে নিয়ে এসে তো এরকম অবস্থা, এরকম করেই খাওয়া দাওয়া করেছি। তারপর কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে, যেহেতু বাড়ি যাব আজকেই। তো এইখানে এসে দেখি এখনও বিদায়ই হয়নি। তো এটা হচ্ছে আমার নতুন বৌমার ঘর, এখানে সোফায় একটু লাফালাফি করছিল। আমার ভাগ্নির শ্বশুরবাড়ির মধ্যে ওদের নিয়ম রয়েছে যে সন্ধ্যাবেলা বিদায় হবে, তো এখানে বিদায়ের জন্য সমস্ত যোগাড়যন্ত্র চলছে। আর বিদায় দেখার জন্য দেখো কত লোক চলে এসেছে, পাশেই কিন্তু আবার কীর্তন হচ্ছিল, তো সমস্ত লোক প্রায় কীর্তন থেকেও চলে এসেছে এইখানে।
বছরের ভালোবাসার পূর্ণতা পেল। একদিকে ভীষণ আনন্দ আর একদিকে ভীষণই কষ্ট বাবার বাড়ি ছেড়ে যাওয়ার। তো এদিকে প্রথমেই ঠাকুর প্রণাম করে নিল, এদিকে তারপর বাবা মা সবাইকে প্রণাম করে নেবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই যে একটা নিয়ম থাকে বিদায়ের, ওই নিয়মগুলো নাকি আজকে হবে না, মানে আর কি ওইভাবে বিদায় দেওয়া যাবে না, শুধুই ওরা চলে যাবে। তাই কোনো কিছু আর কি জোগাড়যন্ত্র করা হয়নি, শুধুমাত্রই ঠাকুর প্রণাম করে চলে যাবে। আর ওই যে বললাম 12 বছরের ভালোবাসার পূর্ণতা, এই দিকে কিন্তু আমার ভাগ্নি জামাই একদম বাজনা পার্টির আয়োজন করেছে, বউকে নাচাতে নাচাতে নিয়ে যাবে। কিন্তু ওই যে কষ্টের মুহূর্ত, ওই কষ্ট কি আর ভোলা যায়? এদিকে প্রচুর পরিমাণে কিন্তু কান্নাকাটি চলছে। আর এইখানেও ঠাকুর প্রণাম করবে, তারপরেই ওরা চলে যাবে। যাওয়ার কথা ছিল তো ওই সন্ধ্যের দিকে, ওই এখন 7:30 মতন বাজে। সন্ধে করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে। বিদায়ের কষ্ট কিন্তু ভোলার মতো নয়, যতই বা মানে ভালোবাসা পূর্ণতা পাক না কেন, এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি যাওয়ার কষ্ট শুধু কিন্তু মেয়েরাই বোঝে, নিজেদের কোনো বাড়ি নেই বলতে গেলে। তো এইখানে বিদায় দেখে তো সবার চোখেই জল, সবার প্রায় নিজেদের কথা মনে পড়ে যায়। আমারও কথা কিন্তু আমার ঠিক মনে পড়ে গিয়েছিল ওই সময়টা। তো হয়ে গেল, আর আমরাও যাব বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। বাই বাই।